মোর বাবা বিঘার মধ্যে 1 বিঘা মাটি ভুট্টা আবাদ করছে, 10 বিঘা মাটি ভুট্টা আবাদ দিতে, সেটা মোর বাবা নামকে বরকত আলী। হ্যাঁ, মোর দাদা নামকে তো নজর আলী। ওরে বুড়া বেটাদের নজর খারাপ। হ্যাঁ, আমার পাড়ার বিধবা মহিলাদের দেখি দেখি, হ্যাঁ ও নজর এত খারাপ। নজরটা দিয়ে শেষ করে ফেলায়। তো যাই হোক, সার্ভিসের গেছে মিটিং না আসো, তাহলে কাম কাজ করো। আমি এবার হচ্ছে চেয়ারম্যান প্রার্থী, তো এলাকায় তো আমার পপুলারিটি অনেক, তো অনেক কাজ করতে হচ্ছে। তার মধ্যে থেকে বাসায় একটা নতুন কাজের ছেলেকে নিয়োগ দিলাম, নাম হচ্ছে রহমান আলী। এই যে বাসটা ফাটাচ্ছি তো ফাটিয়ে না। হ্যাঁ বলেন। সামনে তো নির্বাচন। হ্যাঁ হ্যাঁ, তুমি তো জানো আমি এবার চেয়ারম্যান এবং এলাকায় ভালো একটা সুনাম আছে আমার। হ্যাঁ তোমার তো শোনা বছর আমাকে তো বেশিরভাগ সময় বাইরে থাকতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো আমি তো তোমাকে বাসায় রাখছি, বাসার কাজ করবা। হ্যাঁ হ্যাঁ, আর তুমি তো জানোই হ্যাঁ নির্বাচনের সময় হ্যাঁ হ্যাঁ, এলাকার কিছু মানুষজন আছে, বুঝো না যারা এই কি সুবিধাবাদী। তো হচ্ছে এলাকার কিছু মানুষজন আছে, তাদের নানা সমস্যা নিয়ে। তো আমি তো সবসময় থাকবো না, সেক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে তোমাকে ম্যানেজ করতে হবে। কোনো সমস্যা তোমার কথা হচ্ছে এখন মানে এলাকার লোকজন আসবে, মানে তো নতুন প্রজন্ম আসবে। তো এখন এমন বিষয়গুলো ম্যানেজ করবা, মানে দিলেও সমস্যা, আবার না দিলেও তোমার মন খারাপ করবে। তোমাদের ম্যানেজ করতে কাম করে নাকি বাড়ি বুঝছি তোমার আমার সামনে দাঁড়িয়েছে এই সামান্য বাসিদা করে আমার বাড়ি জন্য গেলে বাসিদা কিনে পারে না তোমরা চেয়ারম্যানই দাঁড়াইছে খালি বাসিদা করে তামার তো তোমরা দিবে কাল দিবে। হ্যাঁ, আরে আমরা 4 বিঘা মাটি হ্যাঁ বিক্রি করি, আমরা পোস্ট আসাবাসী ওই সময় কিন্তু টাকা দিছি। তুই তোরা ওখানে ওই বাসিদা দিব না ওইটাকে বাসিদা তোমার নাই, কিন্তু তো কি করবো করে যা বাসিদা দিয়া নাই নাই নাই, তুই খালি ভোট দিতে যাইস একটা ভোট একটা ভোট কোনো তাফা করো ওই তো 19টা বিয়া 19টা ওই 19টা বাইরে সব ভোট দিলাম সামনে ভালো। আর ওই না করছে হ্যাঁ খালি খালি গেদারি করি, এত গেদারি তো ভালো লাগে না। আর চেয়ারম্যান সাহেবের বাড়ি হ্যাঁ এত কাম কাজ হ্যাঁ আমার কাজের সময় রহমান আলী, হ্যাঁ রহমান আলী, চেয়ারম্যান সাহেব আছেন আরে তোমার কাজের সাথে রহমান আলী কোথায় থাকো তুমি? হ্যাঁ তোমার সালিশটা অনলাইনে করে আসলাম, তো কোনো প্রবলেম লোক বুঝে না, বুঝে না ক্লান্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এলাকার পাশে কি সমস্যা দেয় না? আর যে কি একটা ভুট্টু ও বুটু, হ্ঁ হ্যাঁ, আরে কি হচ্ছে তোমার সাথে? ভুট্টু 80% তো বাসিলা খান দাও তো বাসিরা হ্যাঁ, বাসা দিলা না কি বললা? কত বাসিলা নাই নাই বাসিরা কি করছো তুমি? এইভাবে একবার নাই করে তো আমার ভোটের বিয়ে নষ্ট করে দিবা। একবারে বিয়ে তো নাই বলা যাবে না। তার কি ওদেরকে শুনো, ডক্টর কাছে বুঝাতে হবে। শুনো, এবার যদি কেউ বাসিরার জন্য আসে, হ্যাঁ আছে তাহলে কি বলবো জানো? কি কি যে আমাদের বাসিরার পতি নাই। পসিবল নাই, হ্যাঁ, আমাদের বাসিরার ডেরা ভাঙা, আমাদের বাসিলা ডেরা ভাঙা, আমাদের বাসিরার ধার উল্টে গেছে। আমাদের বাসিলা ধার উল্টে গেছে। এইবার বুঝো না ব্যাপারটা। অঙ্ক বুঝলি হ্যাঁ, বুঝতে হবে। ডাইরেক্ট নাই বলে তো আমি ভোট দিবে না তো। ওহো সামনে নির্বাচন রিটার্ন করলে হয়। হ্যাঁ হ্যাঁ বুঝলো? হ্যাঁ। পশ্চিম পাড়ে একটা ছাড়িয়েছে আমার। হ্যাঁ সাইজটা করে আসতেছি, আর তুমি ভালো করে বুঝে শুনে কাজটা করবা না। ঠিক আছে ঠিক আছে, মেরে ভুল করবে না কিন্তু। আচ্ছা গেলাম তাহলে। যান যান যান। ওরে বাপরে, হ্যালো চেয়ারম্যান সাহেব মাইসি দিবেন তো দিবেন, না দিবেন তো না দিবেন। ওরে ও করিয়া আসলে ওরে বাপ, ইস 5 টাকা বেতন দেবে। হ্যাঁ 5 টাকা বেতন দেবে। হ্যাঁ নতুন বিয়া করছু হ্যাঁ সাইকেল খান চেয়ারম্যান সাহেবের নাম লাগিয়েছে। চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, আরে কায় আসি যে ভিড়। হ্যাঁ কারে চেয়ারম্যান সাহেব বাড়িতে আছে? আরে গেল তো হ্যাঁ হ্যাঁ কি আরে নতুন বিয়া করছু হ্যাঁ বিয়ে করতে শ্বশুর বাড়ি যাবো সাইকেল খান লাগিয়েছে। সাইকেল হ্যাঁ হ্যাঁ আমার সাইকেল ধারে উঠে গেছে। আমার
সাইকেলের ডেরা ভাঙি গেছে না কি করছিস আমার সাইকেলের প্রতিটা গ্রহণ করছে তা কোনো কথা হ্যাঁ বাংলা কথা বলছি না তুই দিয়া নেই না তো কোন জায়গা আমার সাইকেল ডেরা ভাঙি গেছে তুই জানে সাইকেল দিয়া নেই আরে কোন জায়গা কথা বলুন না এ খালি ভোট দেওয়া দেয় আচ্ছা আরে বাবা ভোট দেওয়া দেয় সে আরে বাবা তো না এই সবাই খালি ভোটারে উল্লাস করতে খালি ভোটারে উল্লাস করতে কয় তো ভোট দেন ওই কথা ভোটের দেন তো ওভার হয়ে গেছে বোধহয় আর আইডি কার্ডে রাইও ওই আছে ভোটের কথা কথা হ্যাঁ এত আমার ভোটের উচিলারে উল্লারে হ্যাঁ আরে নারী তো সারা বিকাশ খালি করতে পারে ক্লান্ত আমার কাজে ছেড়ে দেয় রহমান আলী এই তাহলে সব আরে তোমার সাথে আমার দেখতেই পায় না কেন জানি হ্যাঁ শোনা বাবা নারী বিচার করে আসলাম বুঝতে আমার মাথায় হ্যাং হয়ে গেল হ্যাঁ তারপর বাসায় কি খবর সবাই একটু জানাতো এই রঞ্জন লালন তো আছে বেলুদা হ্যাঁ কেন আসছে আচ্ছা ওই যে আমার শ্বশুর বাড়ি যাবে তুমি বিয়ে করছে দাও পাইছিলাম তো আচ্ছা আচ্ছা সাইকেলে দেন আর কি সাইকেল হ্যাঁ তুমি বলছো সাইকেলে না আমার ডেরাই নাই হ্যাঁ হ্যাঁ কি বলছো সাইকেল আমার কাটে না সি সাইকেলে তো আমার পশু উঠে গেছে আচ্ছা কি করছো হ্যাঁ তো কি তোমরা তো তুমি গোলমাল করছো এই তোমরা তো বলছো আরে সেটা তো বলছি সাইকেল কোন ঘোড়া থাকে তা কি করবো তা শুনো কেউ যদি আমি যখন জ্ঞানের কারা হয়ে বলছি তুমি মানে বিষয়টা বোঝো নাই হ্যাঁ হ্যাঁ এখন ঠান্ডা মানে মন দেখো হ্যাঁ, বলেন আরে দূরে দূরে খাওয়াই নিয়ে আসো হ্যাঁ কোন তাড়াতাড়ি যদি কেউ সাইকেলের জন্য আসে হ্যাঁ হ্যাঁ তাই বলবো যে আমাদের সাইকেল সিটটা বা উল্টে গেছে আমাদের সাইকেল সিট কভার উঠে গেছে হ্যাঁ, তারপর বলবো যে আমাদের সাইকেলের স্ট্যান্ড ছিঁড়ে গেছে আমাদের সাইকেলের স্ট্যান্ড ছিঁড়ে গেছে তারপর বলবো যে আমাদের সাইকেলে হাওয়া নাই হাওয়া নাই আরে এই ধরনের বিষয়টা একটু ম্যানেজ করে মাথা খালি বলবো না আচ্ছা ঠিক আছে দাও। তোমাকে ভুল করবো না কিন্তু না না দাও দাও গ্যারান্টি আমি হ্যাঁ হ্যাঁ দাও দাও ঠিক আছে চেয়ারম্যানের কথা চেয়ারম্যানের বার্তা অনেক কথা হিটা অনেক কথা উঠা এর আমরা মোড়ের দোষ হ্যাঁ এর কথা কি মানছি দেয়া নয় বলতে আসতে হবে খারাপ হয়ে গেল চেয়ারম্যান সাহেব দিতে না হলো না পুরানা আছে হ্যাঁ দাও ওই সেলুন হ্যাঁ ওরে কি আর মু সরে রহ হ্যাঁ মু সরে রহ বাপরে বাপ বুড়ি কাছে সেলুন এটা তুলনা করছে আরে রহমত আলী ওরা আমাদের কি লাগাছে হ্যাঁ 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 বুঝতে এ তুই একটা দোকান লাগছিস বুঝছিস কি কি ওই যে সেলুনের টাক টাক ঘোড়াটা আছে না হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় আগে পাকিস্তানের যুদ্ধ করিয়া ও ঘোড়া না হ্যাঁ আমার ঘোড়া সিট কভার উঠে গেছে এটা কি বলবে হ্যাঁ পাগল হয়ে গেছিস আমার ঘোড়া সিট ছিঁড়ে গেছে বাহ আমার ঘোড়া নাই স্পট কাটা এই বাংলা আমার ঘোড়া আমার ট্রেনিং দিছে বুঝছিস কেমন আসছে কি মাথা ঘুরে হয়ে গেছিস কি করছে কথা ঘোড়া আমি দিব না তুমি সেখানে দেবো বাংলা কথা বলে আমার ঘোড়া বাংলা কথা বলে ইংরেজি দেবো সিট কভার উঠে গেছে এই হ্যাঁ এই শুন হ্যাঁ তুই খালি ফটো করে যাস না মাইয়াটা পাগলে কান দিছিস ঘোড়া ঘুরবে ফোন আসো তুলে তুলে হ্যাঁ দিয়ে আমার ঠিক চলো এলু সরি মা পারে না পাইছি আমার কথা বলে আরে বলতে দাও এটা সারা কথা বলতে নাকি আরে হ্যাঁ হ্যাঁ তাহলে মন কি কি যে পয়সা আরে এলাকার কি একটা অবস্থা আমি তো এখানে দাঁড়ালাম যত বিকাশ সাহেবের পার্টির না বেশি হয়ে এসছে তো আমার কাজ ছিল রহমান আলী এই রহমান আলী এখানে আসো অনেক কষ্ট করে এখন বিষয়টাকে ম্যানেজ করে রাখতাম বাসার এলাকার কি অবস্থা তো জানো না আমার ওই মেনল বাচ্চা বলো না ও আমার কেন আসছে ওই আছে দয়াল বাবা হ্যাঁ আমি তো আমার সাথে দিলা নাকি না ঘোড়াটা কইছিলাম কি আমার ঘোড়াটা সিট কভার উঠে গেছে কি করছো তুমি আমার ঘোড়া কাটে না আরে সত্যি কথা আমার ঘোড়াটা চেঙ্গা ছিঁড়ে গেছে আমার ঘোড়াটা স্পলা কাটা আরে এইভাবে বললে হয় তাহলে কি করবো ঘোড়া কখনো ইয়াটা কাটা থাকে কি কাণ্ড তোমার কি করবো তা আরে কেউ যদি ঘোড়ার জন্য আসে হ্যাঁ। ওটা তো আমি তোমাকে সাইকেলের কথা বলছি হ্যাঁ তা কি কিভাবে ভালো করে বুঝবা না কি তুমি এত স্মার্ট হলে সব ভুল করে দিচ্ছ হ্যাঁ তাহলে এই শুনো ওরে কেউ যদি টুপিটা ঘোড়ার পরাই জন্য দাও আসে, তাহলে বলবো যে আমার ঘোড়া ঘাস খায় না হাত খাইলা হ্যাঁ তারপর বলবো যে আমাদের ঘোড়া চাইলে ফাটল রাখে না দাঁড়িয়ে পাকা পাবে না তারপর বলবা যে আমাদের ঘোড়া ঠিক আছে চলছে কয়েকদিনের মধ্যে ডেলিভারি কবে কবে বেরিয়ে আমাদের ঘোড়া গাভী আমাদের ঘোড়া গাবি একটু ভুল করবা না কিন্তু আর ঠিক আছে যাবো ঠিক আছে করে পাইলা তুমি সব নষ্ট করে দিচ্ছ তাহলে গেলাম চারবারে কথা চারবারে বছর একালি মুখ কালি মুখে দৌড়ছে এত কাণ্ড রে হ্যাঁ এটা শেষ না আরে রাজারা অফিসে কান্দছে ও সেলুন সাহেব আরে সেলুন সাহেব আইতাছে কি সমস্যা তো সেলুন সাহেব পড়ে মোর বিছান লাগিবে হ্যাঁ নিয়ে সর্ব কি তো কত মুখ ওর ভাইয়া বম্বা আছে তুই কেমন পুরুষকে তোর মাইয়া পাক মারা দে
বাচ্চা পড়ে কেন কি সমস্যা তো বাজা করে বললে কত এইটা ডোবা আছে না হ্যাঁ 5 কেজি একটা পাঙ্গা জুড়াইছে হ্যাঁ হ্যাঁ ওই পাঙ্গা চাল গাইছু হ্যাঁ এই গাও দিয়া জি ককুজু পাঙ্গা টানিস হ্যাঁ দিস এই যে ভাজিছে পেটিকাতে বোম বেরাইছে হ্যাঁ। খালি যে কইছো আগে পেটিকা ভিতরে তাবো হ্যাঁ। এই কথা কুয়া হ্যাঁ। আর এই পুরা সুবিধা দি কাছে তোমরা করে দিলে রে আর ভাজিটা কাছে আইয়া দিলে রে এই তো না রে তো তোমরা করেছে রে এই দেখ এ শুন ও চেয়ারম্যানটা বিশ্বাস আছে এই জানা করে আমার চেয়ারম্যান খায় না আমার চেয়ারম্যান অসুস্থ এই কইছে আমার চেয়ারম্যানের চেকআপ আছে 5 দিন পরে ডেলিভারি আমার চেয়ারম্যান কাবির আর কি পিছা দিয়া না 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 জানো কোবা কোন ফেরে কথা রে তাহলে ফোন নিয়ে যাই আনে যা ফোন নিয়ে মাইয়া কথা দিবে কথা মাইয়া টাকা লোটা ও আর ভোটের কথা কছে ও মাইয়া কে মারছে তুমি দিয়া ও মারছে কথা ভোট নিবাসে ভোট এই কুটা লোকের দাম আছে তো পুরা সুদি মারছে আর দাম আছে হ্যাঁ আর কোনো দাম আছে সালিশ করতে করতে আজকে বড় ক্লান্ত আজকে আর কোথাও যাবো না হ্যাঁ। সালিশ করতে করতে রহমান আলী এই যে সালিশ। তুমি এখানে আছো হ্যাঁ আরে সালিশ করতে করতে আজকে বড় টায়ার বুঝছো হ্যাঁ। আর কোথাও যাবো না আর খাওয়া দাওয়া সেরকম হয় না তোমার কি সমস্যা তাই বল আজকে তাই বল না তাই বল হ্যাঁ। আরে কি ওই আজকে কি মানে ও বউনাদের এমন দাম দাঁড়াইছে কি একটা অবস্থা দেশে কো হ্যাঁ আর তোমার কাছে আছে পিসা হ্যাঁ তাই নাই আমি বললাম যে আমার চেয়ারম্যান তো খায় না হ্যাঁ কি বলছো আমার চেয়ারম্যান উঠে না আমার চেয়ারম্যান অসুস্থ এটা কি কথা আমার চেয়ারম্যান যে চেকআপ চলছে ডেলিভারি হ্যাঁ আমার চেয়ারম্যান কাবির উঠছে আমি এত কষ্ট করে সব ভোট দিবা করতেছি আর তুমি আমার বাসায় গেলে লোকের ভোট নষ্ট করে দিচ্ছ হ্যাঁ। তুমি তো আমার কাজের থেকে অকাজটা বেশি করতাম তোমার মতো কাজের থেকে আমার ওরে বাপ দাঁড়াও আমরা সবাই করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, শাহিদ